সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 10 এর চ্যাপ্টার 2 থেকে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে ডিএনএ ও আরএনএ এর গঠনটাও আজকে আলোচ্য বিষয়। প্রথমে আসি এই যে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। ক্রোমোজোমকে যদি দেখি রাসায়নিকভাবে, মানে এটা কি কি দিয়ে তৈরি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ক্রোমোজোম দুটো জিনিস দিয়ে তৈরি, একটা হলো প্রোটিন আর একটা হলো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এই যে প্রোটিন, এটা আবার দুই প্রকার প্রোটিন হতে পারে, ক্ষারীয় প্রোটিন, আম্লিক প্রোটিন। 45% প্রায় ক্ষারীয় প্রোটিন আর 5% হয় হলো আম্লিক প্রোটিন। ঠিক আছে, এই যে ক্ষারীয় প্রোটিনকে বলা হয় হলো হিস্টোন প্রোটিন। এই যে হিস্টোন প্রোটিন, এটা ডিএনএ এর সাথে যুক্ত হয়ে নিউক্লিয় হিস্টোন গঠন করে। এই যে ক্ষারীয় প্রোটিনের মধ্যে পড়ছে হলো আর্জিনিন, হিস্টিডিন আর লাইসিন, আর আম্লিক প্রোটিনের মধ্যে হলো ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন। ঠিক আছে, এবার আসি নিউক্লিক অ্যাসিডে। নিউক্লিক অ্যাসিড সাধারণত দুই রকম হচ্ছে, একটা হলো ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। এটার নাম ডিঅক্সিরাইবো কেন? কারণ এটার যে ভিতরে পেন্টোজ সুগার আছে তাতে একটা অক্সিজেন নেই। ঠিক আছে, তার সাথে এতে কি আছে, পেন্টোজ শর্করা যেটা বললাম ডিঅক্সিরাইবোজ পেন্টোজ শর্করা আছে, তার সাথে নাইট্রোজেন বেস আছে, সেগুলোর নাম হলো অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, আর তার সাথে আছে ফসফরিক অ্যাসিড। এগুলো মিলেই তৈরি করছে ডিএনএ। এরপরে আমি ডিএনএ ডিটেলস গঠনে আসছি। তারপর হলো আরএনএ। আরএনএ গঠিত হয় হলো, নামটা দেখো, রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এর ভিতরে শর্করা ব্যবহার করা হয়েছে সেটার নাম হলো রাইবোজ শর্করা। আর এটার যে নাইট্রোজেন বেস আছে সেটা হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। থাইমিনের বদলে এখানে আছে ইউরাসিল। এখানে দেখো আমি লিখেছি কি ATGC, এখানে লিখেছি হলো AUGC। তার মানে থাইমিন টি যেটা থাকে না তার বদলে ইউ থাকে, আর তার সাথে থাকে হলো ফসফরিক অ্যাসিড। এবার আসি ডিএনএ এর যে গঠন। দেখো ডিএনএ এর গঠন প্রধানত তিনটি উপাদান দ্বারা গঠিত। একটা পেন্টোজ শর্করা, এটার নাম হলো ডিঅক্সিরাইবোজ, নাইট্রোজেন বেস এবং তার সাথে থাকে ফসফরিক অ্যাসিড। প্রথমে আসি পেন্টোজ শর্করা। নামটা থেকেই বুঝতে পারছো পেন্টোজ। যেমন গ্লুকোজে থাকছে হলো তোমার 6টা কার্বন, এক্ষেত্রে পেন্টোজ মানে 5টা কার্বন যুক্ত একটা শর্করা আছে। এক্ষেত্রে যে শর্করাটা ব্যবহার করা হচ্ছে পেন্টোজ শর্করা, সেটা হলো ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, এর গঠনটা কিরকম দেখো, আসলে রাইবোজ শর্করা কিরকম দেখতে দেখাচ্ছি, তারপর ডিঅক্সি দেখাবো। এইরকম রাইবোজ শর্করা দেখতে, এখানে অক্সিজেন থাকে, প্রত্যেকটা এরকম একটা হাত থাকে। আচ্ছা, এইগুলোতে বলে রাখি প্রত্যেকটা জয়েন্টে একটা করে কার্বন আছে। ঠিক আছে, এখানে হয় OH, এখানে হয় HOH, এখানে হয় HOH, এখানে হয় CH2OH, আর এখানে হলো H। ঠিক আছে, এবার তোমরা বলবে যে কি করে কার্বন কটা হচ্ছে। দেখো, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে, এখানে একটা, চারটে, আর এখানে একটা সি লিখেছি, 5টা। তাহলে এটা 5টা কার্বন যুক্ত একটা শর্করা। এই শর্করাটার নাম হলো রাইবোজ। এটার নাম কি? রাইবোজ শর্করা। এবার দেখো ডিএনএতে থাকে নাম কি? ডিঅক্সিরাইবোজ। কেন নাম ডিঅক্সিরাইবোজ? সেক্ষেত্রে একই সুগার, এখানে অক্সিজেন দিচ্ছি, এরকমই গঠন। এই প্রত্যেকটা, এই যে এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলোতে সবেতে কার্বন থাকে। ঠিক আছে, এরকমভাবেই স্ট্রাকচারগুলো আঁকা হয়। এখানে হলো OH, দেখো এখানেও তাই আছে, এখানে হলো H, এখানেও হলো H। দেখো এখানে কি ছিল আগে? OH, কিন্তু এই ওটা এখানে চলে গেছে, শুধু H আছে। এখানেও যেটা আছে OH, এখানে হলো নিচে H আর উপরে হলো CH2OH। তাহলে দেখো এখানে একটা অক্সিজেন অভাব আছে। ঠিক আছে, মানে এটা হলো 1 নম্বর কার্বন, এটা হলো 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন নেই, যেহেতু অক্সিজেন বেরিয়ে গেছে তাই নাম হলো ডিঅক্সিরাইবোজ। এইটা হলো ডিঅক্সিরাইবোজ শর্করা, যেটা ডিএনএতে থাকে। ঠিক আছে, এটার নাম হলো ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, বুঝতে পারলাম। এরপর আসি হলো নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস সাধারণত দুই রকম হয়, পিউরিন আর পিরিমিডিন। পিউরিনের মধ্যে পড়ে হলো অ্যাডেনিন, গুয়ানিন। অ্যাডেনিন হলো অ্যাডেনিন, জি হলো গুয়ানিন, টি হলো থাইমিন, সি হলো সাইটোসিন। ঠিক আছে, এবার দেখো সর্বদাই বন্ধনী যখন স্থাপন হয় তখন একটা পিউরিন একটা পিরিমিডিনের সাথেই বন্ধনী স্থাপন করে। এই ছবিটায় দেখো, এই যে বেঁকানো যে স্ট্রাকচার, এটাই হলো তোমার ডিএনএ স্ট্রাকচার। এটাকে বলে হলো ওয়াটসন ও ক্রিকের মডেল। ওয়াটসন ও ক্রিক এই দুজন বিজ্ঞানী এই মডেলটাকে প্রথমে বলেছিলেন এবং তারপর সেটার মানে
তাদের মডেলের সাথে পুরো যে এই গঠনটা পুরোটা মেলে, সেই জন্য তাদের মডেলটাই পড়ানো হয়। এরকম আরও অনেক বিজ্ঞানী আরও অনেকগুলো মডেল দিয়েছিলেন, কিন্তু এনাদের মডেলটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। ঠিক আছে, এই যে ডিএনএ এর গঠনটা দেখো প্যাঁচালো সিঁড়ির মতো। অনেকের বাড়িতে সেই লোহার সিঁড়ি থাকে যেগুলো একটু প্যাঁচালো ধরনের, ওই ধরনের সিঁড়িতে উঠতে অনেকেরই অসুবিধা হয়, ইভেন আমারও হয়, মানে মনে হয় যেন মাথা ঘুরছে এরকম টাইপের। ওই জাতীয় সিঁড়ির মতোই দেখতে হলো ডিএনএ। এই যে ডিএনএটা দেখো এই প্যাঁচানো সিঁড়ির মতো অংশ, এবং সেই সিঁড়ির সাথে যদি তুলনা করা হয়, প্রত্যেকটা সিঁড়ির ধাপগুলো তৈরি হয়েছে তোমার এই নাইট্রোজেন বেসগুলো দিয়ে। এই নাইট্রোজেন বেসগুলোই দেখো একটার সাথে একটা বন্ধনী স্থাপন করেছে। কোনটার সাথে কোনটা বন্ধনী স্থাপন করেছে দেখো, লিখেছি এর সাথে টি, মানে অ্যাডেনিনের সাথে থাইমিন বন্ধনী স্থাপন করেছে। আর সবসময় জেনে রাখবে অ্যাডেনিন আর থাইমিন বন্ধনী স্থাপন করে দ্বিবন্ধনী দ্বারা, মানে দুটো হাইড্রোজেন বন্ধনী দ্বারা তৈরি করে হলো অ্যাডেনিন আর থাইমিন বন্ধনী স্থাপন করছে। আর এখানে দেখো লিখেছি সিজি, গুয়ানিন আর সাইটোসিন তোমার এই দুটো আবার বন্ধনী স্থাপন করে। দেখো এর মাঝে তিনটে এরকম দিয়েছি, এরকম তিনটে দিয়েছি, মানে তিনটে হাইড্রোজেন বন্ধনী দ্বারা এরা একে অন্যের সাথে ত্রিবন্ধনী দ্বারা যুক্ত হচ্ছে। তাহলে অ্যাডেনিনের সাথে থাইমিন যুক্ত হচ্ছে, বন্ধনী স্থাপন করছে, গুয়ানিনের সাথে সাইটোসিন বন্ধনী স্থাপন করছে। তাহলে খেয়াল করে দেখো, একটা পিউরিন আর একটা পিরিমিডিনের সাথে সর্বদা বন্ধনী স্থাপন করছে। ঠিক আছে, এইভাবেই সবকটা লেখা হয়েছে। আর তার সাথে সাথে এটা যদি সিঁড়ি হিসাবে ধরা হয়, এই সিঁড়ির যে হ্যান্ডেল বা হাতলগুলো, সেই হাতলগুলো দেখো এখানে লিখেছি এস আর পি। এস মানে হলো সুগার, সুগার মানে হলো শর্করা, আর পি হলো ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে সিঁড়ির হাতল তৈরি হয়েছে সুগার আর এই ফসফরিক অ্যাসিড দ্বারা, আর এই সিঁড়ির যে ধাপগুলো তৈরি হয়েছে নাইট্রোজেন বেস দ্বারা। ঠিক আছে, আর এই যে ফসফরিক অ্যাসিড, এগুলো এই হাতল বা ডিএনএর যে স্ট্রাকচারটা, দু ধারের যে স্ট্রাকচার, সেটা তৈরি করতে সাহায্য করছে। ঠিক আছে, এবার দেখো নিউক্লিওটাইড কাকে বলে। এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হলো নিউক্লিওটাইড হলো একটা, এখানে লিখছি আমি নিউক্লিওটাইড। ঠিক আছে, সেটা হলো একটা পেন্টোজ শর্করা, মানে একটা পেন্টোজ শর্করা, তার সাথে যে নাইট্রোজেন বেস, তার সাথে ফসফরিক অ্যাসিড, এই তিনটে মিলে তৈরি করছে ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, আর লিখলাম না। এবার আমি বোঝাচ্ছি কিভাবে। ধরো এই যে হাতলে রয়েছে হলো সুগার, তার উপরে রয়েছে হলো ফসফরিক অ্যাসিড, আর এর সাথে রয়েছে ধরো একটা নাইট্রোজেন বেস অ্যাডেনিন। এই যে গোটা জিনিসটা তৈরি হলো এখানে, মানে একটা সুগার, একটা ফসফরিক অ্যাসিড, একটা নাইট্রোজেন বেস, এটা হলো একটা নিউক্লিওটাইড। এবার এইরকম অনেকগুলো নিউক্লিওটাইড পাশাপাশি বসে তৈরি করছে হলো তোমার ডিএনএ। ঠিক আছে, তাহলে ডিএনএ এর গঠনগত একক হলো নিউক্লিওটাইড। এখান থেকে আরো একটা প্রশ্ন আসে, সেটা হলো নিউক্লিওসাইড কাকে বলে। দেখো সিঁড়ি যদি এইটাকে এরকম বাড়িয়ে নিই, তাহলে এই সিঁড়ির যে ধাপ, এইখানটায় কি আসছে, একটা নাইট্রোজেন বেস ধরো জি আছে, আর এখানে আছে একটা সুগার। এই যে নাইট্রোজেন বেস আর সুগার, এই দুটো মিলে যেটা তৈরি করে সেটা হলো নিউক্লিওসাইড। ঠিক আছে, তাহলে একটা সুগার আর একটা নাইট্রোজেন বেস আর একটা সুগার, এই দুটো মিলে করছে নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইডের সাথে যদি একটা ফসফরিক অ্যাসিড জুড়ে যায়, তখনই হয়ে যাবে নিউক্লিওটাইড। ঠিক আছে, তাহলে এখান থেকে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, ডিএনএ গঠন, এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এখানে বলে রাখি পিউরিন সর্বদাই পিরিমিডিনের সাথে বন্ধনী স্থাপন করছে, মানে এ করে টি এর সাথে বন্ধনী স্থাপন দ্বিবন্ধনী, আর জি করে সি এর সাথে ত্রিবন্ধনী, মানে তিনটে হাইড্রোজেন বন্ধনী দ্বারা ওরা একই ওর সাথে যুক্ত করে। এই আঁকাটা কিন্তু একে প্র্যাকটিস করার চেষ্টা করবে, আর যখন তোমরা এটা আঁকবে এ আর টি এর মাঝে দ্বিবন্ধনী এরকম দুটো দাগ দিয়ে বোঝাবে, জি আর সি এর মধ্যে এরকম তিনটে দাগ দিয়ে বোঝাবে, আর এই যে হাতলগুলোতে এস লিখবে, মানে হলো এটা সুগার, সুগারের সাথে হলো ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এই যে গঠন ফসফরিক অ্যাসিড, সুগার আর একটা নাইট্রোজেন বেস, এইটা মিলেই তৈরি করছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড খুব ইম্পর্টেন্ট, বারবার এখান থেকে প্রশ্ন আসে। এখন আসি আরএনএ। এই যে আরএনএ কাকে বলছে, কোষে প্রোটিন সংশ্লেষে সহায়ক যে একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড, তাকেই বলছে আরএনএ। তার মানে ডিএনএ আর আরএনএর প্রধান পার্থক্য হলো আরএনএ হলো একতন্ত্রী। দেখো ছবিতে এঁকেছি, এরকম একটা তন্ত্রই থাকে বা একটাই স্ট্র্যান্ড থাকে।
ডিএনএ কিন্তু দুটো স্ট্র্যান্ড, যেটা একটার সাথে একটা বিনুনির মতো বা প্যাঁচানো সিঁড়ির মতো একটা গঠন স্থাপন করেছে, ঠিক আছে। এবার এই যে আরএনএ, এটা প্রয়োজন কি, তাই না? আমাদের শরীরে কিন্তু ডিএনএও আছে আর আরএনএও আছে। কেন আরএনএ আছে? ডিএনএ তো আছে মানে আরএনএ নাও থাকতে পারতো, তাই না? দেখো, ডিএনএ কি করে, আমাদের কোনো জেনেটিক যে ইনফরমেশন সেটা ক্যারি করে। ধরো কোনো জেনারেশন থেকে তুমি কোনো মানে নিয়ে এসছো, মা বাবার থেকে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে এসছো সেগুলো জিন ক্যারি করছে। তার সাথে সাথে তোমার মধ্যে যে নতুন বৈশিষ্ট্য এসছে সেগুলো জিনই ক্যারি করে, মানে ডিএনএ ক্যারি করছে, ঠিক আছে। এবার ডিএনএর এই যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমাদের শরীরে তো প্রকাশ পাবে। যেমন ধরো কারোর চোখের মনির রং নীল হচ্ছে, চুলের রং ব্রাউন হচ্ছে বা কালো হচ্ছে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো মানে ইনফরমেশনগুলো জমা থাকে ডিএনএতে। এবার ডিএনএ কাজ করবে কিভাবে? ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, প্রোটিনের মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন রকম কাজ হচ্ছে, বোঝা গেল? তাহলে ডিএনএ কিন্তু সরাসরি কাজ করতে পারে না, ডিএনএ সর্বদা তৈরি করছে কি আরএনএ, আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। এবার এক্ষেত্রে এই যে আরএনএ, আরএনএ কিন্তু এরকম একতন্ত্রী হচ্ছে। আরএনএ এর গঠনটা চলো এখন দেখে নিই। এবার এই যে আরএনএ, আরএনএ হলো তিনটে জিনিস দ্বারা গঠিত, রাইবোজ শর্করা, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। যেটা ডিএনএ এর ক্ষেত্রেও বলেছিলাম, এই ক্ষেত্রেও তাই রাইবোজ শর্করা। ডিএনএ এর ক্ষেত্রে যে শর্করা ছিল তার নাম ছিল ডিঅক্সিরাইবোজ শর্করা, এক্ষেত্রে যে শর্করা আছে সেটা হলো রাইবোজ শর্করা। গঠনটা কিরকম, এটাও কিন্তু পেন্টোজ শর্করা, এরকম অক্সিজেন থাকে আর এরকম থাকে। আচ্ছা, এই জায়গাগুলো বারবার বলছি, এই যে চারটে কোণ মানে কিন্তু এগুলোতে কার্বন আছে, ঠিক আছে। কার্বনের এই জায়গাগুলো এরা মাখছি কারণ কি, কার্বনের যে যোজ্যতাগুলো দেখাচ্ছি, ঠিক আছে। মানে এখানে যুক্ত হচ্ছে OH, এখানে হচ্ছে HOH, এখানে হচ্ছে HOH, এখানে হচ্ছে নিচে H আর উপরে হলো CH2OH, ঠিক আছে। এক্ষেত্রে এই জায়গাটায় অক্সিজেন আছে, তাই এটার নাম হলো রাইবোজ শর্করা। ডিএনএ এর ক্ষেত্রে এই অক্সিজেনটাই অনুপস্থিত থাকে, বোঝাতে পারলাম? এটা 5টা কার্বন দ্বারা যুক্ত। আবার বলে দিচ্ছি 5টা কার্বন কি কি। পেন্টোজ শর্করা যেহেতু, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এটা একটা কার্বন, 1 2 3 4 5, 5টা কার্বন যুক্ত এটা একটা শর্করা। তারপর আসিল নাইট্রোজেন বেস। এক্ষেত্রেও যে নাইট্রোজেন বেস আছে সেটা দুই রকম হয়, একটা পিউরিন জাতীয় আর একটা পিরিমিডিন। পিউরিনের মধ্যে পড়ছে অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিনের মধ্যে পড়ছে সাইটোসিন আর ইউরাসিন, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু থাইমিনটা নেই, তাহলে থাইমিন ডিএনএ তে থাকে, আরএনএ তে থাকে না, বোঝাতে পারলাম? আচ্ছা, এক্ষেত্রে বলে দিই, একটা পিউরিন একটা পিরিমিডের সাথে সর্বদা বেস করবে, মানে বেস গঠন করবে। যেমন অ্যাডেনিন দ্বিবন্ধনী স্থাপন করে ইউরাসিলের সাথে, আর গুয়ানিন ত্রিবন্ধনী স্থাপন করে সাইটোসিনের সাথে। আগে ডিএনএতে টি মানে থাইমিনের সাথে বন্ধনী স্থাপন করতো দ্বিবন্ধনী, এখানে জাস্ট টি এ বদলে হয়ে যাবে ইউরাসিল। তারপর ছিল ফসফরিক অ্যাসিড। এবার এই ছবিটাই দেখো, এটাতে একটা স্ট্র্যান্ড মানে এক তন্ত্রী, কিন্তু যে জায়গাটায় প্যাচ হয়েছে, এরকম যে জায়গাটা এরকম প্যাচ খেয়েছে সেই জায়গাতেই এই যে মানে এই বন্ধনীগুলো স্থাপন হচ্ছে নাইট্রোজেন বেসের মধ্যে। মানে অ্যাডেনিন দ্বিবন্ধনী স্থাপন করেছে ইউরাসিলের সাথে, গুয়ানিন ত্রিবন্ধনী স্থাপন করছে সাইটোসিনের সাথে, ঠিক আছে। বাকিগুলো যে জায়গাগুলো এরম রয়েছে সেখানে শুধু অ্যাডেনিন রয়েছে, শুধু গুয়ানিন রয়েছে, কারণ সেগুলো কারোর সাথে বন্ধনী স্থাপন করতে পারেনি, কারণ ওর সামনে আর কিছু আসেনি। যে জায়গাটা এরকম লুপ হয়েছে, এই যে জায়গাটা লুপ ফরমেশন হয়েছে, সেই জায়গাতে গিয়ে এরা বন্ধনী স্থাপন করছে, ঠিক আছে। তাহলে এই আরএনএর কাজ কি, প্রোটিনের মাধ্যমে আমাদের শরীরে ডিএনএর যে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো বহন করছে সেগুলোকে ফুটিয়ে তোলা, ঠিক আছে। মানে প্রোটিন সংশ্লেষ করা, বোঝাতে পারলাম? এবার এই আরএনএ 3 রকম হতে পারে। একটা হলো এমআরএনএ, এম মানে হলো মেসেঞ্জার আরএনএ, এ হলো ইনফরমেশন দেওয়া নেওয়া করে। আর একটা হলো টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, ঠিক আছে। আর একটা হলো আরআরএনএ, হলো রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে। এবার আসি ডিএনএ ও আরএনএ পার্থক্য। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার আসে। প্রথমটাই হলো, যেমন আমি গঠন পড়ানোর সময় বললাম, এতে থাকে ডিঅক্সিরাইবোজ শর্করা আর এতে থাকে রাইবোজ শর্করা। তারপর হলো এতে থাকে যে 4টে নাইট্রোজেন বেস, সেগুলো হলো অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আর এতে যে 4টে নাইট্রোজেন বেস থাকে হলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল। মানে থাইমিন থাকে না, তার বদলে থাকে ইউরাসিল। আচ্ছা, আমি এখানে এরকম শর্টে লিখেছি, তোমরা কিন্তু পুরো কথাই লিখবে, মানে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এরকম পুরোটাই লিখবে, ঠিক আছে। তার নেক্সট পয়েন্ট হলো এটা
নেক্সট পয়েন্ট হলো এটা দ্বিতন্ত্রী এবং প্যাচালো, এটা হলো একতন্ত্রী এবং রেখাকার, যেমন ছবিতে দেখালাম। আর এর কাজ হলো বংশগত বৈশিষ্ট্যকে বহন করা, আর এর কাজ হলো প্রোটিনকে তৈরি করা, প্রোটিন সংশ্লেষ করা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।